আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব পরোটা। এটা আমি সিদ্ধ আটা দিয়ে তৈরি করেছি, দারুণ মজা হয়, একদম নরম তুলতুলে, খেতে অসাধারণ মজা। বাসায় অবশ্যই ট্রাই করলে বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আসুন এই রেসিপিটা শুরু করা যাক। এই নরম তুলতুলে মজাদার পরোটাগুলো বানানোর জন্য এখানে আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি 2 কাপ। পানিগুলো গরম করে নিতে হবে। আমি চুলাটা ধরায় দিয়েছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসছে, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, তেল দিয়ে দিব 1 টেবিল চামচ, মিশিয়ে নিব। আটা দিয়ে দিব পরিমাণ মতো, এখানে কতটুকু লাগবে 2 কাপ পানিতে সেটা আপনাকে বলে দিব। আরও কিছু আটা যোগ করে দিলাম। আটাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিব। আটাগুলো এইভাবে নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিতে হবে। এতটুকু গরমটা হাত দেওয়া যাবে না। আটাগুলো হালকা গরম থাকা অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে। আটাগুলোকে আমি ভালোভাবে মথে নিয়েছি নরম করে। ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। এখন মিডিয়াম সাইজের পেড়া বানিয়ে নিব, বেশি বড় না বেশি ছোটও না, এভাবে করে নিব সবগুলো। এখানে পানির পরিমাণটা আমি 2 কাপ নিয়েছি, আর আটাটা লাগছে আমার 2 কাপ, আরও 2 টেবিল চামচ, তাতে এখানে 8টা রুটি হবে। রুটিগুলো বানিয়ে নিব। আটাগুলো কিন্তু এভাবে ঢেকে রাখবেন, তাহলে শক্ত হবে না। একটা করে পেড়া নিব এইভাবে, আর বাকিটা আমি ঢেকে রেখেছি। এখন এইভাবে বড়টা বানিয়ে নিব। প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিব। বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এখন সামান্য তেল দিয়ে দিব। সব দিকে ছড়াই দিতে হবে। তেলটা আমি সব দিকে ছড়াই দিয়েছি। কিছু শুকনো আটা দিয়ে দিব, সব দিকে সমান করে দিয়ে দিব সবগুলো। এখানে এভাবে ভাঁজ করে পরোটা শেপ দিয়ে নিব। হয়ে গেছে। এখন কিছু শুকনো আটা ছড়িয়ে দিয়ে পরোটাটা বানিয়ে নিব। পরোটাটা বানাই নিয়েছি 4 কোনা করে। এভাবে সবগুলো পরোটা বানিয়ে নিব।
পরোটাগুলো ভাজার জন্য চলে আসলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, একটা করে পরোটা দিয়ে দিব। একটা সাইড উল্টায় দিতে হবে। উপরের সাইডটা আমি তেল ব্রাশ করে দিব। এভাবে তেল ব্রাশ করে দিলে খুব অল্প তেলেই পরোটাটা ভাজা যায়। এইভাবে করে দিবেন। এখন উল্টায় দিব। পরের সাইডটা তেল ব্রাশ করে দিব। হয়ে গেছে। এভাবে চেপে চেপে উল্টায় এই পাশ ওপাশ সুন্দর করে চেপে চেপে ভেজে নিতে হবে। এইভাবেই সবগুলো পরোটা ভেজে নিব। সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি, ভেজে নিয়েছি। কতটা নরম হয়েছে। এই পরোটা খেতে খুব ভালো লাগে, মাংসের সাথে যে কোনো ভাজির সাথেও খেতে পারেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।